ঠান্ডা ডেজার্ট কার না ভালো লাগে, আর সেটা যদি হয় ঘরে বানানো, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। কিছু পানি আমি গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম আর পানিগুলো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি এক বাটি দিচ্ছি সাবুদানা। এই সাবুদানা সিদ্ধ করতে আমি কোনো লবণ বা চিনি কিছুই ব্যবহার করব না, কারণ লবণ আর চিনি কোনো প্রয়োজন পড়বে না এখানে। আর কিছুক্ষণের জন্য আমি সাবুদানাটাকে সিদ্ধ করে নিব। এই অবস্থা আমি এবার নামিয়ে ফেলবো। যেহেতু আমের সিজন, তাই আম পুড়িয়ে যাওয়ার আগে রেসিপিটা একবার হলে বানিয়ে নেবেন। এখানে আমি কিছুটা পাকা আম কেটে নিয়েছি। একটা রেসিপিতে বলেছিলাম পাউরুটির স্লাইসগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো। এবার সম্পূর্ণ পাউরুটির স্লাইসগুলো আমি আমের মধ্যে দিয়ে দিব। আর গরমের দিনে যদি ঠান্ডা একটু ডেজার্ট খেয়ে থাকেন তাহলে খুবই ভালো লাগবে। এবারে পাউরুটির মধ্যে আমি দিয়ে দিব কিছুটা দুধ। এখানে আমি গ্লাসটা মেপে 3 গ্লাস দিয়েছি দুধ। আমি অল্প অল্প করে এখানে দুধটা ঢালছি। এখানে আমি 2 বাটি দিচ্ছি চিনি, কারণ এই ডেজার্টে একটু মিষ্টি বেশি হলে বেশি ভালো লাগে। এবার সবকিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আর এটা কতটা ঘন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এখানে কচি ডাবের শাঁসটা দিয়ে দিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি কিছু টুকরো করা আম আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার সবকিছু আমি একসাথে করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। গরমের দিনে ঠান্ডা কিছু খেলে এমনিতেই ভালো লাগে। এখানে আমি আবারও কিছু ঝোড়ানো নারকেল অ্যাড করব। নারকেলটা এভাবে দিতে না চাইলে যখন খাবেন বাটিতে নিয়ে তখন দিবেন। আর এটা ফ্রিজে হালকা একটু ঠান্ডা করে খাবেন, আর বিশেষ করে গরম পড়লে খাবেন, তাহলে বেশি মজা লাগবে। এরকম ঘরে থাকা পাউরুটি পেলে না দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বাসায় কোনো গেস্ট আসলে এভাবে বানিয়ে দিবেন, তখন তারা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এটা আমার কাছে এত পরিমাণ মজা লেগেছিল, না খেলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে লাইক সাবস্ক্রাইব দুটোই দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।